চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই একেবারে জালিদার নরম তুলতুলে ইডলি সহজভাবে তৈরি করা যায়। একবার দেখাতে নিজেরাই করে নিতে পারবেন। এতটাই সহজ, একবার দেখলে আপনারা করে নিতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে ইডলি তৈরি করা যায়। চাল ডাল ও স্ট্যান্ড ছাড়াই সুজি দিয়ে ইডলি তৈরি করে দেখাবো। 1 কাপ সুজি নিয়েছি, মিক্সচারে ব্লেন্ড করে নেব। গুঁড়ো করে নিয়েছি, দানা ভাব আছে, বেশি মিহি হয়নি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। হাফ চামচের কম লবণ। যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম 1 কাপ, ওই কাপের মাপে অর্ধেক নেব টক দই। ওই কাপের মাপে হাফ কাপ জল দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি, ঢেকে রাখবো 5 মিনিট। চাটনি করার জন্য নারকেল নিয়েছি কুচি কুচি করে কেটে। ভাজা বাদাম নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা পেস্ট হাফ চামচের কম, সাদা তিল 1 চামচ, তেঁতুল গুলে নিয়েছি, ওই জলটা দিয়ে দেব। আপনারা লেবু দিতে পারেন। হাফ চামচ চিনি, অল্প পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, ঢেলে নেব। চাটনির ফোড়নের জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, সরিষা, মৌরি। চাটনির উপর দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচের কম বেকিং সোডা। ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। যে পাত্রে বসাবো তেল মাখিয়ে নেব। তেল ব্রাশ করে নিলাম। ইডলির ব্যাটার দিয়ে দেব। ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দেব। ইডলির ব্যাটারটা বসিয়ে দেব, ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে নেব। এইভাবে সবগুলা করে নেব। ইডলি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, বাটি থেকে ঢেলে নেব। এইভাবে থালে উপর করে দেব। এইভাবে ছেড়ে আসছে তেল দেওয়ার কারণে। দেখুন ইডলিগুলা কত নরম তুলতুলে ও সফট হয়েছে। আপনাদের ইডলি রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।